ব্যবসার আইডিয়ার আরেকটি পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা ঘরে বসে একটা কম পুঁজির ভালো ব্যবসা শুরু করতে চাইছেন, প্রতি মাসে একটা ডিসেন্ট অ্যামাউন্ট উপার্জন করতে চাইছেন, বিশেষ করে ঘরের মহিলারা যারা বসে আছেন, চাইছেন ঘরে বসে কোনো উপার্জন করতে, বা যারা কোনো ফুল টাইম কাজ করছেন তার পাশাপাশি কোনো পার্ট টাইম ব্যবসা শুরু করার কথা ভাবছেন, আজকের ভিডিওটি সেই সকল উদ্যোক্তাদের জন্য একদমই সঠিক। আর আজকে যে ব্যবসার ভিডিও আপনারা পাবেন, এই ব্যবসাটিতে আপনাকে বেশি কোনো সময় ব্যয় করতে হবে না। কিছু সময় দিয়ে শারীরিক পরিশ্রমও আপনার এই ব্যবসার মধ্যে অনেকটা কম রয়েছে। তো আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা প্রতিষ্ঠানের কর্ণধার। উনি আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন। দাদা, প্রথমেই আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শক। নমস্কার, আমার নাম বিপ্রজিৎ সেন। আমার প্রতিষ্ঠানের নাম সেন ফার্মিং অ্যান্ড হ্যাচিং। সেন ফার্মিং অ্যান্ড হ্যাচিং। আচ্ছা, তো আপনাদের অ্যাড্রেস বা ঠিকানা কি আছে? এটা হচ্ছে আপনার নদিয়া জেলা করিমপুর জামতলা মোড়। করিমপুর বাস স্ট্যান্ডে নিয়ে ফোন করলে বাস স্ট্যান্ড থেকে আমরা রিসিভ করে নেব। যদি সাউথ সাইড দিয়ে কেউ আসতে চায় বা নর্থ সাইড দিয়ে যদি কেউ আসতে চায়, কিভাবে আসবে? সাউথ থেকে যদি কেউ আসতে চায় তাহলে আপনাকে এখান থেকে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। কৃষ্ণনগরে নেব, এখান থেকে কৃষ্ণনগর করিমপুরে যে বাস, সেই বাসে করে আপনার করিমপুরে আসতে হবে। আচ্ছা। আর নর্থের দিক থেকে যদি কেউ আসে তাদেরকে ওইখান থেকে বহরমপুরে আসতে হবে। বহরমপুর থেকে করিমপুরে অ্যাভেলেবল বাস পাওয়া যায়, সেই বাসে করে করিমপুর আসবেন। করিমপুর বাস স্ট্যান্ডে নেমে ফোন করলে আমরা ওখান থেকে রিসিভ করে নেব। আচ্ছা, করিমপুরের বাস স্ট্যান্ডে নেমে আপনাকে ফোন করলে গাইড করবেন? হ্যাঁ, তাই তো। তো আজকে তাহলে কেমন টাইপের ব্যবসার ভিডিও আপনি করতে চলেছেন বা শেয়ার করবেন? আজকে আপনাদের সামনে যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে আপনার ইনকিউবেটর ব্যবসা, অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানোর যে মেশিন, সেই মেশিনের ব্যবসা। এই ব্যবসাটা গ্রামে শহরে পুরুষ মহিলা সবাই করতে পারে এবং ঘরে বসে মানে খুব কঠোর পরিশ্রম ছাড়া সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসাটা করা যায়। আচ্ছা, কম পরিশ্রমে কম বিনিয়োগে এই ব্যবসাটা শুরু করা যাবে। আচ্ছা, এই যে ইনকিউবেটর মেশিন, এই মেশিনের ভিডিও তো ইউটিউবে অনেক আছে। তো অন্য কোম্পানির কাছ থেকে মেশিন না নিয়ে কেন আপনার কাছ থেকে দর্শক বন্ধুরা বা উদ্যোক্তারা আপনার কাছ থেকে মেশিন পারচেস করে? বাজারে ইনকিউবেটর ব্যবসা অনেকে করে, কিন্তু এখান থেকে মাল নিলে যে একটা যারা ব্যবসা করবে তাদের যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে বাইব্যাক সিস্টেমে কাজ করায়, ডিম বাচ্চার দায়িত্ব নিয়ে কাজ করায়। মোটামুটি আপনার 2000-3000 ক্যাপাসিটির উপরে যদি মেশিন নেয়, সেক্ষেত্রে আপনার ডিম পৌঁছানো বাচ্চা তোলার দায়িত্ব আমাদের থাকে। আর তার নিচে মেশিনে ইচ্ছা করলে কাজ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে আপনার ডিম বাচ্চার দায়িত্ব আমাদের থাকে না। আচ্ছা, সেক্ষেত্রে পার্টিকে নিজে মার্কেটিং করতে হবে। আর 2000 ক্যাপাসিটির উপরে যদি মেশিন নেয়, সেক্ষেত্রে মার্কেটিংয়ের দায়িত্ব আমাদের থাকবে। আচ্ছা, অনেকে বলে যে ইনকিউবেটর মেশিন নিয়ে ঠকে গেছি, ডিম যেটা দিয়েছে কোম্পানি থেকে লেয়ার ডিম, সেটাতে বেশি পরিমাণে বাচ্চা ফুটছে না, বা মেশিনের কোনো পার্টসের ডিস্টার্ব হলে কোম্পানি কোনো গাইড করছে না। এগুলো কেন হচ্ছে? এই মেশিনের এত বদনাম কেন মার্কেটে? মার্কেটে বদনাম বলতে এখন ব্যবসায়িক মার্কেটে প্রচুর, কিন্তু যেখানে আপনি কাজ করবেন সেই জায়গাটা সঠিকভাবে আপনাকে বিচার বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে। কারণ আপনি সেখানে একবার আসুন, যাচাই করুন, তারপরে কাজ শুরু করুন। আচ্ছা, কারণ বাজারে এরকম ভুয়ো ব্যবসায়িক অনেক আছে, তারা বলছে যে মেশিন বিক্রি করে বাচ্চার দায়িত্ব, ডিমের দায়িত্ব তাদের, কিন্তু তারা পরবর্তীতে মেশিন বিক্রি করার পরে কোনো খোঁজখবর রাখছে না। এরকম কাস্টমার আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ করে, আমরা তাদের ক্ষেত্রে কাজ করি, কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হয়। তবু মার্কেটে সবার দিকে তাকিয়ে করে আপনার কাজ করতে হয়। তো আপনারা মাল কিনলে প্রথমে আগে যাচাই করুন, তারপরে মাল কিনুন। আচ্ছা, তো ইনকিউবেটর যে মেশিনটা নেওয়ার আগে কোনো উদ্যোক্তা যদি এই ব্যবসাটা শুরু করার উদ্যোগ নেয় বা আপনাদের কোম্পানিতে ভিজিট করে, তাহলে এই ব্যবসা শুরুর আগে কি কি জানার প্রয়োজন? ব্যবসা শুরুতে যে কাস্টমার তাকে আগে জানতে হবে যে উনি যেটা বলছেন যে ডিম বাচ্চা, স্টেপ বাই স্টেপ বলুন কি কি জানা দরকার। প্রথমত আপনার তার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে কিনা সেটা একটা যাচাইয়ের ব্যাপার আছে, যে জায়গাটা কাজ হচ্ছে। তারপরে আপনার যে ডিম বাচ্চার যে মার্কেটিং ওনারা বলছেন, সেগুলো আপনার সঠিক জায়গা আপনার সেগুলো আপনার দেখুন, যে যেখান থেকে ডিম নিচ্ছে সেই ডিমের জায়গাটা দেখুন, বাচ্চা কোথায় সেল করছে তাদের সঙ্গে কথা বলুন। যারা ব্যবসা করে সাধারণত এইসব লাইনগুলো সিক্রেট, কেউ কাউকে দেবে না, তবু আপনাকে তাদের যে পার্টির সামনে আপনার ফোনে তাদের সঙ্গে মানে মেন যে মালিকের সঙ্গে যারা মাল নেয় তাদের সঙ্গে আপনার ফোনে কথা হোক, আপনি পাশে বসে শুনুন। আপনি বলুন যে আমাকে আপনি কোথায় মাল আপনি সেল করেন, সেই জায়গাটা আপনি ফোন করে আমাকে শোনান। কোনো ব্যবসায়ীকে আপনার
ডাইরেক্ট পার্টির নাম্বার দেবে না। আমি যেমন যে জায়গায় বাচ্চা সেল করে কিংবা যেখান থেকে আমি ডিম আনি, কিন্তু আমি ডাইরেক্ট তো পার্টিকে নাম্বার দেবো না। পার্টি যদি ওইখানে আমাকে যদি যাচাই করার প্রয়োজন হয়, পার্টি আমাকে সামনে বসে বলুক যে দাদা আপনি কোথা থেকে মাল নিচ্ছেন, সেখানকার ভিডিও কল করে দেখান। এটা ব্যবসায়ীর জন্য হ্যাঁ, একটা সবটা ব্যবসার একটা সিক্রেট ব্যাপার, সব কিছু খোলামেলা আলোচনা করা যায় না। তো আমরা যেখানে মাল বিক্রি করি কিংবা আমরা যেখান থেকে মাল নিই, সব কিছু আপনারা আমাদের কাছ থেকে যাচাই করে নেবেন, তারপরে আপনি মাল নেবেন। আচ্ছা আচ্ছা, দামের যে ব্যাপারটা, মানে যে লেয়ার ডিমটা আপনারা দিচ্ছেন কত টাকায় দিচ্ছেন, এবং সেই বাচ্চাটা যখন উঠছে সেটা কত টাকায় বিক্রি করবেন? এখন বর্তমান বাজারে আপনার হাইব্রিড সোনালি যেটা আপনার 15 টাকা 50 পয়সা, আর পোলট্রি যেটা আমরা করাচ্ছি সেটা 17 টাকা। আর তাছাড়া আপনার পিওর সোনালি যেটা সেটা 14 টাকা। 14 টাকা যেটা আপনার ডিমের দাম, সেটা বাচ্চার দাম বাজারে আপনার 33 টাকা। 15 টাকা যেটা সেটা আপনার 35 টাকা। আর 17 টাকা পোলট্রি যেটা সেটা 38 থেকে 42 টাকা মতো রেট থাকে। 38 থেকে 42-এর মধ্যে, কারণ এই কারণে এটা ডিস্টেন্স অনুযায়ী দাম একটু কম বেশি হয়। যদি হাওড়া থেকে কাছাকাছি দূরত্ব হয় তাহলে দামটা বেশি পাবে, আর হাওড়া থেকে যদি দূরত্ব কম একটু মানে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার দামটা একটু কম হবে। মোটামুটি 38 থেকে 42-এর মধ্যে থাকবে রেট। আচ্ছা, যখন বাচ্চা আপনারা তোলেন বা বিভিন্ন ফার্মারদের কাছে বিক্রি করেন তো বাচ্চাগুলো? না, আমাদের ফার্মার সাধারণত কম, ফার্মার 2-1 জন থাকে। আমাদের মেন বাচ্চা যেগুলো যায় সেগুলো হচ্ছে আপনার হাওড়া স্টেশন থেকে আপনার আসামে যায়, আর এদিকে আপনার মোটামুটি ঝাড়খণ্ডে যায়। এই 2 জায়গায় বাচ্চা বেশি সেল হয়। আর লোকাল ফার্মারে বাচ্চা তো ধরুন সেবা হয় না, বাচ্চা ধরুন অনেক বাচ্চা হয়, সেক্ষেত্রে লোকাল ফার্মার তো সবাই ফার্ম করে না। কেউ ফার্ম করলে 500 কিংবা 1000 নেবে, কিন্তু ওইভাবে তো বাচ্চা সেল করার দায়িত্ব নেওয়া যায় না। আপনাদের বড় একটা মানে স্টক যাওয়ার মতো জায়গা আছে, ডিলারশিপ সিস্টেমে কাজ হয়, ডিলারশিপ সিস্টেমে। আচ্ছা, মানে বাচ্চা বিক্রি নিয়ে চিন্তা করতে না, হয়? বাচ্চা বিক্রির টেনশন নেই। আচ্ছা, কারণ আমাদের বাচ্চা বেশিরভাগ আপনার আসামে এবং ঝাড়খণ্ডে যায়। আচ্ছা, আসাম ঝাড়খণ্ডে চলে যায়, মানে আপনাদের মার্কেটিং জায়গাটা একদম সঠিক আছে। আচ্ছা, মার্কেটে যে দামটা তখন চলবে, ধরুন কারোর বাচ্চা ফুটলো, ডিম থেকে বাচ্চা ফুটলো, তো বাচ্চা যখন সে মার্কেটে ছাড়বে বা আপনাদেরকে বিক্রি করবে, সেটা কি মার্কেট প্রাইস পাবে? আপনার যখন মেশিনে ডিম বসানো হবে, যখন যে ডিমের রেট থাকবে সেই অনুযায়ী বাচ্চার রেট যা থাকবে সেই বাচ্চার রেটের দামে পাবে। কারণ পরবর্তীতে যদি আপনার 15 টাকা ডিম বসালেন, বাচ্চার দাম 38 টাকা, কিন্তু যখন বাচ্চাটা উঠলো তখন আমি বাজারের দাম আছে 33 টাকা, হয়তো তখন বাজার চলে এলো, কিন্তু সেই 33 টাকাটা উনি পাবেন না, উনি 38 টাকা রেটই পাবেন। আচ্ছা, আর ট্রান্সপোর্টেশন কস্টটা? প্রথমবার যখন পার্টি মেশিন ডিম নিয়ে যাবে ক্যারিং কস্ট পার্টির, পরবর্তীতে যখন বাচ্চা তোলা ডিম পৌঁছানো তখন সমস্ত ক্যারিং কস্ট কোম্পানি বহন করবে। আচ্ছা, আপনারা যে ডিমটা দেন সেটা থেকে কত পার্সেন্টেজ বাচ্চা মানে ফোটে? আমাদের মোটামুটি 75 থেকে 80%, 75 থেকে 80%-এর মধ্যে থাকবে, এবং তার উপরে হয়, কিন্তু পার্টিকে আমরা 75 থেকে 80 বলি। আচ্ছা, কত কত ক্যাপাসিটির মেশিন আপনারা তৈরি করেন? মেশিন আপনার 100 থেকে 100, 2000 ক্যাপাসিটি, 3000, 5000, 10000, 15000, 20000, যে যেমন বলবে। 100 থেকে শুরু করে যত ইচ্ছা। হ্যাঁ, 2000-এর নিচে যদি মেশিন কেউ নেয় সেক্ষেত্রে আপনার ডিম বাচ্চার দায়িত্ব থাকে না, আর 2000 ক্যাপাসিটির উপরে যখন মেশিন নেবে তখন ডিম বাচ্চার দায়িত্ব নিয়ে বাইব্যাক সিস্টেমে কাজ করা। ও, 2000-এর উপরে নিলে বাইব্যাক সিস্টেমে কাজ করা। কারণ হচ্ছে আপনার একটা জায়গায় ধরুন আমাদের করিমপুর থেকে ধরুন এই কলকাতা বুকে আমি বাচ্চা তুলতে আসবে, তখন 2000 ক্যাপাসিটির উপরে মেশিন যদি না হয়, সেই জায়গাতে আপনার ক্যারিং কস্ট আরও অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো তো পোষাবে না। ওই জন্য আপনার 2000 ক্যাপাসিটির উপরে মেশিন নিলে সেক্ষেত্রে ডিম বাচ্চার দায়িত্ব নিয়ে কাজ করায়। আচ্ছা, আপনাদের কি কি ক্যাটাগরির মেশিন আছে? মানে 500, 1000, 2000 বলছেন তো, তার মধ্যে তো ভাগ আছে, মানে সেমি অটোমেটিক, অটোমেটিক, ম্যানুয়াল। আপনার 100-200 মেশিন ওগুলো সাধারণত ম্যানুয়ালি হয়। হ্যাঁ, ওই 100-200 মেশিনের দায়িত্ব আমাদের থাকে না, দাদা গ্যারান্টি দেই না আমরা। মোটামুটি 300 থেকে যদি কেউ মেশিন নেয় সেক্ষেত্রে মেশিনের গ্যারান্টি থাকবে, 2 বছরের গ্যারান্টি দেওয়া থাকবে। 2 বছরের মধ্যে যদি মেশিনে কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের লোক এসে সেই জায়গায় যদি পার্টস মানে পরিবর্তন করতে পার্টস চেঞ্জ করে দেবে, এবং লেবার খরচ কোনো কিছু দেওয়া লাগবে না। আর 2 বছর পরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পার্টসের দাম এবং লেবার খরচ দুটো দেওয়া লাগবে। আচ্ছা, মানে আমি বলতে চাইছি যে সেমি অটোমেটিক মেশিন, ম্যানুয়াল মেশিন, অটোমেটিক মেশিন সব মেশিনই পাওয়া যায়। আচ্ছা, আপনাদের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা নিজে ম্যানুফ্যাকচার করি মেশিন। আচ্ছা, মেশিনটা তাহলে একটু দেখান আমাদের দর্শক। চলুন কেমন আছে। এটা হচ্ছে আপনার 5000 ক্যাপাসিটি মেশিন। এর মেশিনটা আপনার ডিম বসানো আছে। হ্যাঁ, এটা আপনার অটোমেটিক মেশিন। হ্যাঁ, এটা অটো টার্নিং হচ্ছে ডিমে যেগুলো আপনার, এগুলো হচ্ছে আপনার শাটার ট্রে। হ্যাঁ, আর এই যে ফায়ার আপনার হিউমিডিটি ফায়ার, ওটা ফ্যান আছে, এক্সিস্ট ফ্যান।
এই যে আপনার লাইটটা যে অফ হয়ে গেল, হ্যাঁ, যখন আপনার টেম্পারেচার প্রয়োজন তখন অটোমেটিক লাইট জ্বলবে, আবার যখন প্রয়োজন নেই তখন অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে। এক্সস্ট ফ্যান ট্যান সে একই সিস্টেম, যখন ভিতরে টেম্পারেচার হাই হয়ে যাবে তখন এক্সস্ট ফ্যান চলতে শুরু করবে, যখন আপনার টেম্পারেচার নর্মাল থাকবে তখন আর এক্সস্ট ফ্যান সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর মেশিনের সব কিছু পার্টসের উপর নির্ভর করে। হ্যাঁ, বাজারে অনেক রকম পার্টস থাকে, আমাদের যেমন 5,000 মেশিন 1,30,000 টাকা দাম পড়ে, অন্য জায়গাতে আপনি 80,000 1 লাখও পাবেন। সব কিছু পার্টসের উপর নির্ভর করে। আমরা যেমন এই মেশিনটা তৈরি করে আপনার কন্ট্রোলার ডি দিয়ে, হ্যাঁ, আপনাকে দেখাচ্ছি কন্ট্রোলারটা। এই যে কন্ট্রোলার, হ্যাঁ, আর শাটার ট্রেতে আপনার ডিমগুলো 18 দিন থাকবে। 18 দিন পর আপনার যে হ্যাচার ট্রে আছে এগুলো, হ্যাঁ, এই আপনার শাটার ট্রে থেকে এই ট্রেতে ডিমগুলো স্থাপন হবে।